পেন্দিরে মই কি ছাপাইয়ে পারছে আমার চাপাইছি করেন কি কাকু গরম একসে রাইবেন না বেটা বাতাস খাইতেছি ঘরে কারেন্টও নাই বইয়ে রইছি বেটা ভাইয়া বাতাস খাওয়া লাগবে না আপনি আমাকে আজকে বিলতি গাব বানাই খান বিলেতি গ্যাপ বানাই খাম হ্যাঁ বেটা এই গরমের মধ্যে তো ভালোই হইবে এখন হয়েছি কি বিলেতি গ্যাপ মোরা খাইছি ছোট কালে যখন তোকে মতো মোরা আনলাম না ওই গেলে বিলেতি গ্যাপ খাইছি তো তোরা আজকে মোরে বুড়ো বসে ওর বিলেতি গ্যাপ বানাই খাওয়ানো লাগবে তোকে দর্শক আসসালাম আলাইকুম কমু কি এখানে সবই এই মাইয়া ভাইয়ের পোলা বুইন সবই নিজেরা নিজের ছোট ছোট বাহিনী আইছে গাপ বানানি খাই ভাই বিলেতি গ্যাপ খাইছি গেলাম ছোট কালে খাইনি আপনারা দেখবেন তো ল ইয়ে বললাম গাব গাছের তলায় তবে গাব গাছের তলায় ইয়া পুরনো একটা স্মৃতি মনে পড়িয়ে গেছে যখন অগমতন ছোট আনলাম আমি আর আমার একটা প্রিয় লোক ছিল খুবই প্রিয় এই গাব গাছে দুইজন উঠতে বইয়ে থাকতাম বেশিরভাগ আজকে এই কথাটা আমার খুব মনে পড়ছে ঠিক আছে এই গাপ উঠতে বহুত পারছি তবে আমি এই গেলে গাছ উঠতে পারতাম না যে আমারটা খুবই প্রিয় আমার গাপ পাড়িয়ে খাওয়াইতে আমি এবার মাঝে মাঝে উঠতাম ওরে দিয়ে আমি এই গাছ বাহা শিখছি তো এবার গাছে উঠতে গেলাম বিসমিল্লাহ আল্লাহ রসুল আল্লাহ কো লাগবে বুঝছো বেটা টুকা আনছি মোরা আগে যে টুকা বেটা তোরা তো মোর সামনে চালা খায় গাছের মাথা গাছে করে গেলাম পারিয়ে লইছি পোলাপানের আবদার রাখছি তো মনের আরেকটা কথা কই ওই যে কইলাম না আমার একটা প্রিয় মানুষ ছিল এই যে কাঁচা গাপটা দেখেন এই কাঁচা গাপ দিয়ে গুন্ডি উড়াইতাম খুব ভালো গুন্ডি বানাইতে ঠিক আছে তাই আমার হুদে কই দিকে আপনি গাপ পারেন তাই মুই বস আছে আজকে এই ভিডিওর ভিতরে আমার ওই লোকটার নাম বললাম না খুবই আমার আপনজন খুবই প্রিয় তাই এতক্ষণ বলছিলাম সেই প্রিয় লোকটা আমার এ দুনিয়ার নাই সে অনেক আগেই মারা গেছে তাকে আমি খুব মিস করি ভাই আমার ওই প্রিয় লোকটার জন্য দোয়া করবেন ঠিক আছে বানাই গেলাম তো এখন গাপটা ধুই এলাম এখন গাপটা ফাটাইল জোসিকাল হইছে এখন বানাই এলাম গুড়া লবণ চিনি এখন সব একলগে মাখাইয়া লবু পেন্দিরে মই কি ছাপাইয়ে পারছে আমার চাপাইছি কে আছেন কিরাম হইছে গাব বানানি সেই মজা কাকু সেই মজা অনেক মজা অনেক খুব টেস্ট চোখ ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন ভিডিওতে দেখা হবে আমরা গাব বানানি খাই